আগের পর্বে আমরা দেখেছিলাম জিয়ান আসলে জিয়াচি থেকে তাদের মধ্যে কেমন সম্পর্ক তা জানতে চাইছিল। কারণ আর কবে দেখা হবে তা তাদের জানা ছিল না। আসলে জিয়ান চাইছিল কলেজে যাওয়ার আগে জিয়াচি যদি কিছু বলতে চায় তাহলে যেন এখনই বলে দেয়। অবশ্যই তারা আলাদা কলেজে যাচ্ছে এবং একে অপর থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে। কে জানে আবার কবে তাদের দেখা হবে। সব বন্ধুদের থেকে, তার প্যারেন্টস থেকে আর বাড়ি ও শহর থেকে আলাদা হওয়ার কথায় জিয়ান একটু দুঃখ পেয়েছিল। কিন্তু জিয়াচি শুধু এতটুকুই বলে যে সে যেন নিজের খেয়াল রাখে। তার মতে এখন থেকে আর স্কুলের মতো তারা সবসময় একসঙ্গে থাকতে পারবে না। সে আর সবসময় তার যত্ন নিতে পারবে না। জিয়ানকে এখন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যাওয়ার আগে জিয়ান জিয়াচিকে জড়িয়ে ধরে বাড়ির দিকে রওনা হয়। জিয়ানের জড়িয়ে ধরা জিয়াচিকে একটু অপ্রস্তুত করে তোলে। তবে জিয়ান চলে যাওয়ার পর আমরা জিয়াচিকে হাসতে দেখি। কয়েকদিন পর জিয়ান তার প্যারেন্টস থেকে দূরে হুয়ান ইউনিভার্সিটিতে চলে যায়। জিয়ান এর আগে কখনোই তার মা বাবার থেকে দূরে ছিল না, তাই এই মুহূর্তটা জিয়ান ও তার বাবা মায়ের জন্য ছিল খুবই কঠিন। তবে লিনের মতে কলেজে কেউ একজন থাকবে যে জিয়ানের খেয়াল রাখবে। এখন লিন এখানে কাকে বোঝাচ্ছে তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই জিয়ান ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। ইউনিভার্সিটির পরিবেশ তার খুবই ভালো লাগে। শুধু এই ব্যাপারটা তার খারাপ লাগছিল যে তার স্কুলের কোনো বন্ধুই সেখানে নেই। এরপর সে জিয়াচিকে একটা মেসেজ পাঠিয়ে তার হোটেলের দিকে যেতে শুরু করে। কিন্তু তার ব্যাগটা এতটাই ভারী ছিল যে সে সেটা সিঁড়িতে তুলতে পারছিল না। ঠিক তখনই একজন তার ব্যাগ তুলতে সাহায্য করে, আর সে কেউ নয়, সে ছিল জিয়াচি। জিয়াচি যদিও ইয়ানজিং ইউনিভার্সিটিতে আবেদন করেছিল, তবুও জিয়ানের সঙ্গে থাকার জন্য সে হুয়ান ইউনিভার্সিটিকেই বেছে নিয়েছিল। সৌভাগ্যবশত এখানেও তার সিলেকশন হয়ে যায়। এই বিষয়টা শুধু লিন জানতো এবং জিয়ানের খেয়াল রাখার জন্য লিন জিয়াচিকে অনুরোধ করেছিল। এই কারণেই লিন কিছুটা চিন্তামুক্ত ছিল, কারণ অজানা এক শহরে জিয়াচি জিয়ানের পাশে থাকবে। বাকিটা হলো জিয়ান হুয়ান ইউনিভার্সিটিতে সিলেকশনের বিষয়টা সবার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিল, যাতে সে জিয়ানকে সারপ্রাইজ দিতে পারে। তাই হঠাৎ জিয়াচিকে সামনে দেখে জিয়ান অবাক হয়ে যায় এবং কিছুটা রাগও করে, কারণ সে এতদিন ধরে একা থাকার কষ্টে ছিল। তবুও জিয়াচি তাকে নিজের অ্যাডমিশনের কথা জানায়নি। ঠিক তখনই সেখানে টিয়া নামে তাদের একজন সিনিয়র আসে জিয়ানকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। টিয়া ছিল ফার্মেসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। টিয়া তাদের স্কুলের জিয়ানের সঙ্গে 2 বছর ছিল। টিয়ার ডিউটি ছিল ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া। আর জিয়াচি এখানে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল, তাই টিয়া শুধু জিয়ানকে হোস্টেল পর্যন্ত নিয়ে যেতে শুরু করে। জিয়াচি ওদের দুজনকে একসাথে দেখে হিংসা অনুভব করছিল, তাই সে জিয়ানকে ওর সঙ্গে যেতে মানা করে। কিন্তু তখন জিয়ান তার ওপর রাগান্বিত ছিল, তাই সে জিয়াচির কথা না শুনে টিয়ার সঙ্গে চলে যায়। পথে জিয়ান জানতে পারে টিয়া একবার বুক ক্রসিং ইভেন্ট থেকে একটি বই নিয়েছিল এবং সেটা এখনও ফেরত দেয়নি। সেই বইটি ছিল জিয়ানের, আর সে একবার স্কুলে জিয়ানের সঙ্গে ধাক্কা খেয়েছিল, তখন বইটি সে নিয়েছিল। আর সেই কারণে জিয়ান তার বইটা কোথাও খুঁজে পাচ্ছিল না। টিয়া তখনই বইটা ফেরত দিতে চেয়েছিল, কিন্তু জিয়ান তাকে বলে যে সে যেন এই বইটা গিফট হিসেবে নিজের কাছে রেখে দেয়। এরপর টিয়া জিয়ানকে তার রুম পর্যন্ত দিয়ে আসে এবং জিয়াচির সাথে জিয়ানের কী সম্পর্ক আছে তা সে জানতে চায়। তখন জিয়ান তাকে বলে জিয়াচি শুধু তার ক্লাসমেট। টিয়া তারপর জিয়ানের রুমমেট লিলির সঙ্গে কিছু কথা বলে চলে যায়। সে চলে যাওয়ার পর লিলি জিয়ানকে টিয়ার গার্লফ্রেন্ড বলে ঠাট্টা করতে শুরু করে। তখন জিয়ান স্পষ্ট করে বলে দেয় যে সে তো তাকে এইমাত্র দেখেছে, সে শুধু স্কুলের সিনিয়র ছিল। তাদের দেখা হয় আরেক রুমমেট সুর সঙ্গে। এছাড়াও তাদের আরেক রুমমেট ছিল ফিনি, কিন্তু সে রুমে এসে লাইব্রেরিতে চলে গিয়েছিল, যা সবার জন্য বেশ অদ্ভুত লেগেছিল। অন্যদিকে জিয়াচি দূর থেকে তাদের দুজনকে দেখে দারুণ হিংসা অনুভব করছিল। তারপর সে লিনকে মেসেজ করে জানায় যে জিয়ান নিরাপদে কলেজে পৌঁছে গেছে এবং তার সাথে তার দেখাও হয়েছে। ঠিক তখনই তার কাছে ফ্যানলি নামের একজন ছেলে আসে। সে কাকতালীয়ভাবে জিয়াচির ডিপার্টমেন্টের ছাত্র এবং তার রুমমেটও ছিল।
সে জিয়ানকে টেনে নিজের রুমে নিয়ে যায়। ফ্যানলি ছিল অন্যান্য স্টুডেন্টদের তুলনায় অনেক বেশি ফ্রেন্ডলি। এই কারণেই ফ্যানলির ব্যবহার জিয়াচির একটু অদ্ভুত লাগছিল। এদিকে তাদের আরও দুজন রুমমেট ছিল, জাং যে ফুটবল খেলতে গিয়েছিল, আর হুই একটু সিরিয়াস টাইপের ছেলে যে পড়াশোনা ছাড়া অন্য কারোর সঙ্গে বেশি কথা বলতো না। এইদিকে আমরা সোয়াংকে দেখি এনজি ইউনিভার্সিটির হোস্টেলে। সেখানে তার রুমমেট তাকে জানায় জিনসে নামে এক স্টুডেন্ট সম্পর্কে যে এন্ট্রান্স এক্সামে টপ করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সে কলেজে আসেনি। তারপর সোয়াং জিয়াচিকে কল করে, কারণ সে এখনও জিয়াচির জন্য কলেজে অপেক্ষা করছিল। জিয়াচি তো তাকে বলেনি যে তার অ্যাডমিশন হয়েছে হুয়ান ইউনিভার্সিটিতে। যখন সোয়াং জানতে পারে যে জিয়াচি অ্যাডমিশন হুয়ান ইউনিভার্সিটিতে হয়ে গেছে, তখন সে জিয়াচিকে জিয়ানের খেয়াল রাখার জন্য বলে দেয় এবং সে যে জিয়ানকে সারপ্রাইজ দেওয়ার নামে তাকে ক্ষুব্ধ করেছে তার জন্য মাফ চাইতে পরামর্শ দেয়। কিন্তু জিয়ান তো জিয়াচির মেসেজের কোনো উত্তরই দিচ্ছিল না। আর উপরন্তু লিনো তার থেকে জিয়াচির অ্যাডমিশন বিষয়টি লুকিয়ে রেখেছিল। এরপর আমরা জিয়াচিকে দেখি যে ফুটবল গ্রাউন্ডে এসেছে। এতদিন পর ফুটবল গ্রাউন্ড দেখে সে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু যখন জাং তাকে তার দলের সঙ্গে খেলতে বলে, তখন জিয়াচি খুশি মনে ফুটবল খেলতে চলে যায়। এদিকে জিয়ান লিলির সঙ্গে ফুটবল গ্রাউন্ডের কাছে ঘুরছিল। তখন তারা দেখে যে কলেজের মেয়েরা জিয়াচিকে ফুটবল খেলতে দেখে তার ছবি তুলছে। সব মেয়েরা এখন জিয়াচির প্রতি বেশ মুগ্ধ দেখাচ্ছে। জিয়াচিকে ফুটবল খেলতে দেখে জিয়ানের পুরনো স্কুলের সময়ের কথা মনে পড়ে যায়, যখন সে ফুটবল খেলতো। ঠিক সেই সময় জিয়াচি জিয়ানকে দেখে তার খেলা থামিয়ে তার সঙ্গে কথা বলতে চলে আসে এবং অ্যাডমিশন নিয়ে তাকে মিথ্যা বলার জন্য মাফ চায়। কিন্তু জিয়ান এখনও জিয়াচির ওপর রেগেছিল। সে শুধু তাকে এক মেডিসিন ব্যাগ দেয় যেটা লিলি তাকে দিতে বলেছিল। জিয়ান গুড মুডে না থাকায় ফ্যানলি তাকে জিয়াচির বোন ভেবে তার সাথে ঠাট্টা করতে শুরু করে। এতে জিয়াচি তার ওপর রেগে যায় এবং মনে হচ্ছিল সে কখনোই জিয়ানের ভাই হতে চায় না। সেই রাতে লিলি জিয়ানকে একটা ফেসবুক পোস্ট দেখায় যা কলেজের গ্রুপে পোস্ট করা হয়েছিল, যেখানে জিয়াচির ফটো দিয়ে তার বিষয়ে লেখা হয়েছে। সেই পোস্টের কমেন্টে মেয়েরা জিয়াচির খুবই প্রশংসা করছিল। কলেজের সবচেয়ে সুন্দর ছেলে টিয়ানের সাথে জিয়াচির তুলনা করছিল। লিলি জানতো যে জিয়ান এবং জিয়াচি স্কুলের বন্ধু, তাই সে তাকে তাদের সম্পর্ক নিয়ে ঠাট্টা করতে শুরু করে। আসলে মেয়েদের কমেন্টগুলো দেখে জিয়ান খুবই জেলাস ফিল করছিল। এতে জিয়ানের মাঝে জিয়াচির প্রতি এক ধরনের হিংসা অনুভব হচ্ছিল। তবে সে সবার সামনে এটাও দেখাতে চাইছিল যে সে জিয়াচিকে শুধু বন্ধু হিসেবে মনে করে এবং তার মধ্যে জিয়াচি হ্যান্ডসাম নয়। ঠিক সেই সময় সু কলেজের এক সিনিয়রের কাছ থেকে একটা মেসেজ পায়, যেখানে তাকে বলা হয় তারা পরের দিন একসাথে ডিনার পার্টিতে যোগ দিবে। সু জিয়ানকে ডিনার পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তারা দুজনেই রাজি হয়ে যায়। তারপর যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ছিল, তখন তাদের রুমমেট ফিনি আসে। এতে জিয়ানের ঘুম ভেঙে যায়। এই জন্য তারা হাই হ্যালোর মাধ্যমে দুজনে একে অপরের সাথে পরিচিত হয়। ফিনি তখন ঠান্ডা অনুভব করছিল, তাই সে জিয়ান থেকে এসি বন্ধ করার অনুমতি চায়। এটা ছিল জিয়ানের সাথে শুরুর প্রথম সাক্ষাৎ, তাই জিয়ান তাকে না করতে পারেনি। যদিও অধিক রাতের পর জিয়ানের গরমে ঘুমাতে পারছিল না, কিন্তু কিছু সময় পর ফিনি উঠে এসি চালিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন ফ্যানলি আজকে রাতের ডিনারের কথা জিয়াচিকে বলছিল এবং তাকে সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু জিয়ান এমন ডিনারে যেতে চায়নি, কারণ জিয়ানের সাথে কথা না হওয়ার কারণে জিয়াচির মনটা বেশ খারাপ ছিল। জিয়াচি যখন না বলে দেয়, ফ্যানলি তখন ডিনারে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে মেয়েরা খুব সুন্দরভাবে প্রস্তুত হচ্ছিল, কারণ সিনিয়রের সামনে তাদের প্রথম প্রভাব ভালো রাখতে চাইছিল। জিয়ান ছিল এক টমবয়, তার মেকআপ বা সাজগোজ করা কিছুই ভাল লাগতো না, তাই লিলি এবং সু তাকে সুন্দরভাবে প্রস্তুত করে। এদিকে ফিনি তো আগের রুম থেকে বের হয়ে গিয়েছিল, তাই তাদের ইন্ট্রোডাকশন এখনো হয়নি এবং তারা সবাই ফিনিকে ছাড়াই পার্টি থেকে চলে যায়।
ডিনার পার্টিতে কলেজের সবচেয়ে পপুলার মেয়ে সিনিয়র শাও সেখানে তাদের স্বাগত জানায়। এরপর সবাই ড্রিঙ্কস এবং খাবার উপভোগ করতে থাকে। কিছু সময় পর সেখানে টিন আসে। যদিও সে ড্রিঙ্কস নেয় না, তবে জিয়ানের সাথে কথা বলা শুরু করে। এদিকে শাও জিয়াচির সাথে দেখা করার জন্য খুবই উত্তেজিত ছিল, কিন্তু জিয়াচি সেখানে আসেনি। তাই শাও ফ্যানলিকে বলে যে জিয়াচিকে ডেকে আনার জন্য। এদিকে জিয়াচির ফোন কল আসে লিন থেকে। লিন জিয়ানের ব্যাপারে খুব চিন্তিত ছিল, কারণ সে ফোন অফ করে রেখেছিল। জিয়াচি লিনকে টেনশন নেওয়ার বন্ধ করার অনুরোধ করে এবং জিয়ানকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। তখনই জিয়াচির কাছে ফ্যানলি থেকে একটি মেসেজ আসে যে তাকে সেই ডিনার পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছিল। প্রথমে জিয়াচি সেখানে যেতে অস্বীকার করে, কিন্তু যখন ফ্যানলি তাকে জিয়ানের ড্রিঙ্কস করতে থাকা ছবি পাঠায়, তখন সে তাৎক্ষণিক পার্টিতে চলে যায়। এদিকে জিয়ান অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। টিন জিয়ানকে হোস্টেলে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু জিয়াচি কাউকে জিয়ানের কাছে আসতে দেয়নি এবং তাকে তুলে নিয়ে চলে যায়। তখন জিয়াচি সিনিয়রদের সামনে নিজের ইন্ট্রোডিউস দেয়নি, কারণ তার প্রথম প্রাধান্য ছিল জিয়ান। সেখান থেকে বাইরে আসার পর জিয়ান এক জায়গায় বসে বাসায় যেতে রাজি হচ্ছিল না। ঠিক সেই সময় সোকে আর্জেন্ট ওয়াশরুমে যেতে হবে, এজন্য জিয়াচি তাদেরকে আগেই রুমে যেতে বলে, কারণ জিয়ানকে এই মদ্যপ অবস্থায় সামলাতে অনেকটা টাইম লাগবে। তখন তার মায়ের ফোন আসে। তখন জিয়াচি জানায় যে জিয়ান এখন তার সাথে আছে এবং তার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তাই সে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। জিয়াচি জিয়ানের উপর রাগ হয়, কারণ সে আজকে এই কলেজে প্রথম এসেছে, কাউকে ভালো মতো চেনে না এবং সে এই অচেনা মানুষদের সাথে অনেক মদ পান করেছে। জিয়ান মদ্যপ অবস্থায় ঝগড়া করতেও শুরু করে। সে জিয়াচিকে মারধর করতে থাকে। তার মতে আজ থেকে তাকে তার কোনো প্রয়োজন নেই এবং তারা আলাদা পথ করে নেবে। ওই মুহূর্তে জিয়াচি বুঝতে পারে জিয়ান এখনো তার উপর রেগে আছে, তাই জিয়ানকে সামলানো তার জন্য খুবই কঠিন ছিল। অতএব সে জিয়ানকে নিজের কাঁধে তুলে হোস্টেলে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে যায়। পরের দিন আমরা ইয়াংচি ইউনিভার্সিটিতে সোয়াং এবং ডোমানকে একসাথে একই ক্লাসরুমে দেখতে পাই। উভয় মেডিকেল লাইন বেছে নিয়েছিল এবং একে অপরকে স্বাগত জানায়। তবে জিয়ান এখন ঘুম থেকে ওঠে, তখন সু এবং লিলি তাকে গতরাতে সমস্ত কথা মনে করিয়ে দেয়। গতরাতে জিয়ান জিয়াচিকে অনেক বিরক্ত করেছিল, সঙ্গে সেই দুই মেয়েকে খুবই বিরক্ত করেছে। মদ্যপ অবস্থায় সে ওদের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং নামতেই চাইছিল না। এই সব কথা শুনে জিয়ান খুবই বিব্রত বোধ করে এবং রাতের ঘটনা মনে পড়ে যায়। এরপর যখন জিয়ান লিলির কাছ থেকে নিজের ফোন নিয়ে চেক করে, সে সেখানে টিয়ানের একটি মেসেজ দেখতে পায়, যেখানে সে জানতে চেয়েছে সে ঠিক আছে কিনা আর তার প্রথম ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়েছে। তখন জিয়ান তাকে রিপ্লাই দেয়। তারপর সে একা একাই নিউ স্টুডেন্টের ক্লাসে চলে যায়, যেখানে ক্লাসে জিয়াচি উপস্থিত ছিল এবং সু এবং লি ক্লাসে আসেনি। তাই জিয়ান তাদের হয়ে গলা বদলে বদলে অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রফেসর তার মিথ্যে ধরে ফেলেন এবং অ্যাটেন্ডেন্স শিটে লি ও সু এবং জিয়ানের তিনজনকেই অনুপস্থিত মার্ক দেওয়া হয়। এই ঘটনা দেখে জিয়াচি খুব মজা করে ঠাট্টা করতে শুরু করে। তবে এইসব ঘটনার মধ্যেই জিয়ানের রাগ কমে যায় এবং সে গতরাতের জন্য জিয়াচির কাছে দুঃখ প্রকাশ করে, কারণ মদ্যপ অবস্থায় সে তাকে অনেক পিটিয়ে ফেলেছিল। ঠিক তখনই ফ্যানলি এসে হাজির হয়। সে জিয়ানের সঙ্গে একটু বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছিল। সে জিয়ানের কাছে তার নাম্বার চাইছিল, কিন্তু জিয়াচি জিয়ানকে কোনো ছেলেকে নাম্বার দিতে নিষেধ করে। সে ফ্যানলিকে বলে দেয় যে জিয়ান থেকে দূরে থাকতে, কারণ সে নিজের ছাড়া অন্য কোনো ছেলেকে জিয়ানের বন্ধু হিসেবে দেখতে পারবে না। এরপর তারা সবাই কলেজের ক্লাব ইভেন্টে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে শাও তাদের সামনে আসে। সে জিয়াচিকে কম্পিউটার প্রতিযোগিতার ফর্ম ফিল আপ করতে তার সঙ্গে নিয়ে যায়। জিয়াচি প্রথমে যেতে চায় না, কিন্তু জিয়ান বলার পর সে তার সঙ্গে চলে যায়। তবে যাওয়ার আগে সে জিয়ানকে প্রমিস করে যে সে তাড়াতাড়ি ফিরে এসে তাকে ক্লাব ইভেন্টে নিয়ে যাবে, রিক্রুটমেন্টে জিয়ানকে জয়েন করিয়ে দেবে। কিন্তু জিয়াচি না আসায় জিয়ান একাই ক্লাব রিক্রুটমেন্টের দিকে চলে যায়। সেখানে তার দেখা হয় টিয়ানের সাথে। টিয়ান তাকে সব ক্লাব সম্পর্কে ডিটেইলে বোঝাতে থাকে, যা জিয়ানের কিছুটা ভালো লাগে। তবে জিয়ানের কোনো নির্দিষ্ট হবি ছিল না, যার জন্য কোনো ক্লাবই সে জয়েন করতে পারছিল না।
সে শুধু মার্শাল আর্টস জানতো, কিন্তু কলেজে মার্শাল আর্টস সংক্রান্ত কোনো ক্লাব ছিল না। তখন টিয়ান তাকে স্পোর্টস ক্লাবে জয়েন করতে বলে, যার মাধ্যমে পরে সে নিজেই মার্শাল আর্টস ক্লাবে চালু করতে পারবে। এই প্রস্তাবে জিয়ান রাজি হয়ে যায়। অন্যদিকে শাও নিজে থেকে জিয়াচির ফোনে নিজের নাম সেভ করিয়ে দেয়। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে জিয়াচির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু জিয়াচি তার প্রতি কোনো আগ্রহই দেখায় না। অন্যদিকে আমরা দেখি শিকে, যার অ্যাডমিশন কাকতালীয়ভাবে ইয়ানচিং ইউনিভার্সিটিতে হয়ে গেছে, কারণ আর্টস টিম থেকে সেও পরীক্ষায় টপ করেছিল। সেখানে সে চাইছিল সোয়াংয়ের ভালোবাসা পেতে, তাই পড়াশোনায় সোয়াংয়ের সমান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং আজ তার সেই পরিশ্রম সার্থক হয়েছে, কারণ এখন তারা দুজনে একই কলেজে। তাই সে ভাবতে থাকে কিভাবে সিনজির ডেটিং টিপস ব্যবহার করে সোয়াংয়ের মন জয় করা যায়। অন্যদিকে জিয়াচি যখন ক্লাবে আসে, সে জিয়ান এবং টিনকে একসঙ্গে দেখে, আর এটা দেখে সে বেশ রাগান্বিত হয়। তাছাড়া জিয়াচি যখন দেখে জিয়ান তার মেসেজের রিপ্লাই দেয়নি, তখন সে আরও বেশি রেগে যায়। এইদিকে জিয়ান স্পোর্টস ক্লাবে জয়েন করে ফেলে, তাই জিয়াচি ভাবতে থাকে সেও ওই একই ক্লাবে যোগ দেবে, যাতে টিন জিয়ানের কাছে আসতে না পারে। হোস্টেলে লিলি আর সু মজা করে জিয়ানকে টিনের গার্লফ্রেন্ড বলে ঠাট্টা করতে শুরু করে। তাদের মতে টিন জিয়ানের প্রেমে পড়েছে, তাই সে সবসময় নতুন ছাত্রছাত্রীদের ফেলে শুধু জিয়ানকেই সাহায্য করতে আসে। তারা সবাই এ নিয়ে কথা বলছিল, ঠিক তখনই ফিনি এসে রুমে ঢোকে এবং এসি বন্ধ করে দেয়। এ নিয়ে সু খুব রেগে যায়, কারণ তার মতে হোস্টেলের খরচ ফিনি একাই তো দেয়নি, সবাই দিয়েছে, তাহলে এসি ছাড়া কেন থাকবে। কিন্তু ফিনি বলে সে শুধু বিদ্যুৎ বাঁচাতে চেয়েছিল, তাছাড়া এই সময়টাতে তেমন গরমও নেই। এইসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আর সু রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জিয়ান আর লিলি মিলে তাদের ঝগড়া থামাতে পারছিল না। ঠিক সেই সময় জিয়ানের কাছে শির ফোন আসে। তারা নিজেদের নতুন জীবনের কথা বলতে শুরু করে। জিয়ান ইচ্ছে করেই শির সামনে সোয়াংয়ের কথা এড়িয়ে যাচ্ছিল, যাতে শির মনে রিজেকশনের কষ্ট না আসে। কিন্তু শি নিজের ভালোবাসা পাওয়ার জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছে। যে না সে সোয়াংকে দেখে, সে সঙ্গে সঙ্গে জিয়ানের কল কেটে দেয়। শি আগেই প্ল্যান করে রেখেছিল যে সে যতটা সম্ভব সোয়াংয়ের সাথে সময় কাটাবে, ছোট ছোট ডেটেও যাবে, যেন সোয়াং তার প্রতি অভ্যস্ত হয়ে পড়ে। তাই এবার সে সোয়াংকে দেখে কথা বলে আর কলেজের মুভি থিয়েটারে যাওয়ার জন্য ইনভাইট করে। সোয়াং এবার আর তাকে ইগনোর করে না, আর তার সঙ্গে মুভি দেখতে রাজি হয়ে যায়। এদিকে ফ্যান্ডি জিয়াচিকে কম্পিউটার কম্পিটিশনে অংশ নিতে বলে, কিন্তু জিয়াচি ওই কম্পিটিশনে যেতে চায় না। ফ্যান্ডি তাকে বলে শাও জিয়াচিকে পছন্দ করে, আর যদি সে এমন কিছু ভাবে তাহলে সে জিয়াচিকে কম্পিটিশনে জয়েন করিয়েই ছাড়বে। কম্পিটিশন তো ছিল শুধু একটা অজুহাত, আসলে শাও চেয়েছিল জিয়াচির কাছে আসতে, কিন্তু জিয়াচির শাওয়ের প্রতি কোনো আগ্রহই ছিল না। সে এই কথা স্পষ্টভাবে ফ্যানলিকে জানিয়ে দেয়, আর এখানেই আজকের এপিসোড শেষ হয়। তো গাইস, আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।